শোনেননি? এই রে মমতাজ পাগলি রে, কি ওয়াকাণ্ডই করছে ভাই। এইরকম বুড়া একটা নেতা, ওই রকম গায়িকা মমতাজ, ভিডিও ভাইরাল হয়ে গেছে। মুফতি আমির হামজার অপরাধ কি? আপনারা এই কথাটাও জোরে বলতেছেন না কেন? আল্লামা সাইদি হুজুরের অপরাধ হলো কোরআনের হক কথা মানুষের কাছে পৌঁছানো। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন জায়গায় মৃত্যুবরণ করছে? কয় না। ইমামে আজম আবু হানিফার জীবনে পড়ে দেখবেন, ওনার জীবনও যা, আল্লামা সাইদি হুজুরের জীবনও তাই, একেবারে ঘাটে ঘাটে মিলে গেছে। সেই সময়ের বাদশা ছিল আবুল মনসুর, বাগদাদের খলিফা আবুল মনসুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে রাজ দরবারে ডাক দিলেন। কারণ উজিররা কিছুদিন, মন্ত্রীরা কিছুদিন হলো বলতেছে, হুজুর জাহাপনা, একজন আলেম আছে, সে আলেম যদি কোনো জায়গায় দাঁড়ায়, সাথে সাথে শত শত লোক তার সামনে, তার কাছে জড়ো হয়ে যায়। সে আলেম যখন কোনো কথা বলে, হাজার হাজার মানুষ তার সামনে দাঁড়ায়। আবুল মনসুর বললেন, জনগণকে আলেমকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? তখন মন্ত্রীরা বলল, আপনাকে মানুষ ভালোবাসে ভয়ে, আর আলেমকে ভালোবাসে অন্তর থেকে। আবুল মনসুর চিন্তা করলো, এই মৌলবিক বাড়া তুলে যে কোনো মুহূর্তে কোরআনের পক্ষে আন্দোলন করতে পারে। জোরে খান কথা ঠিক কিনা? তাকে রাজ দরবারে দাওয়াত দিলেন। আবু হানিফা যখন রাজ দরবারে গেলেন, আবুল মনসুর বললেন, হুজুর আপনি অযথা বাহিরে ঘোরাঘুরি করে কি করবেন? আপনাকে রাজ দরবারে একটা চাকরি দিব। সেই চাকরিটা হলো কাজিউল কুজ্জাত, সবচাইতে বড় বিচারক, প্রধান বিচারপতি। আবু হানিফা বললেন, বিচারপতির আসনে যখন আমি বসবো, তখন কিন্তু আমি মনে করব আমি বিচারক না, বিচারক হলো আল্লাহ। আমি আল্লাহর আইন অনুযায়ী বিচার করবার চাই। আপনি কি চাবেন যে আমি বিচারপতির আসনে বসে আল্লাহর আইন অনুযায়ী বিচার করি? আবুল মনসুর বলে, না, আল্লাহর আইন চলবে না, আমার আইন অনুসারে বিচার করা লাগবে। আবু হানিফা বললেন, মানুষের তৈরি আইন দিয়ে বিচার করব আর মরার পরে জাহান্নামে যাব, এটা চলবে না। শুধুমাত্র চলবে না বলার কারণেই তাকে জেলে বন্ধ করলো। আল্লামা সাইদি হুজুরকে ধর্মমন্ত্রীর পদ দেবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মামুনুল হক জেলখানা থেকে বাইরে সেই কথাগুলো সব প্রকাশ করে দিছে। কারণ তার সঙ্গে তার কিছুদিন একই জায়গায় থাকার সৌভাগ্য হয়েছিল। তিনি যশোরের মাহফিলে বললেন, আল্লামা সাইদি হুজুরকে বড় বড় পদ দিবার চাইছিল, কিন্তু পদগুলো না নিয়ে তিনি কারাবরণকে পছন্দ করলেন। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, কোরআনের হক কথা বলা। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশটা হলো রোম দেশ। ওই রোমের জেলখানার দরজা যখন আপনি খুলে দিলেন, আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে। জেলখানার দরজা মুক্ত পাইয়া, আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা হলো খ্রিস্টান, আমি খ্রিস্টানদের কাছে না গিয়া একজন মুমিনের 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনি আমাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বললেন, না মা, আশ্রয় দেওয়ার মালিককে, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনার বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নারীদের অধিকার আছে না নাই? জোরকার আছে না নাই? এক বক্তা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আপনার বলেন তো, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কি সত্যি কথা না ভুয়া কথা? সত্য। পৃথিবীর কোন পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? এখন ফাটা পাওয়ার তেল দিলে
আর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাত একটা হুর দিও আল্লাহ। বউ কই খেরে আমি করি খেদমত, তুই চাস হুর। একদিন সাহস করে বলছে, হুর কি গো? বলে সুন্দরী, তোর মতন বেয়া চাহিদা না, দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পর আর ঠকবো না রে, এই জন্য জান্নাত আমি হুর চাই। বউ কয় কত গরমের মধ্যে ভাত তরকারি পাক করে দেই, কারেন্ট গেলে পাখা দিয়ে বাতাস করি, ফাটা পাওয়া ভ্যাজলিন দেই, আর ওই হামাক বাদ দিয়ে হুর চাই। তাও বলছে আমার নাকি সাইজ নাই, আমি বেয়া সাইজ না, এর ধান্দার থাকে কি। পরের দিন নামাজ পড়ে বলতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাত একটা হুরে দিও। স্বামী কয়, এ হুরা কি রে? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না, দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পর আর ঠক মনে হয়। আপনারা বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? যতদিন পর্যন্ত কোরআন চালু না হবে ততদিন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে। যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন প্রত্যেকটা পোশাক জোরে গান সুবহানাল্লাহ। আপনি খালি ফাটা মত খেলতে দেন, ওর মুখত যে ভ্যাজলিন দেওয়া লাগবে সেটা আপনি জানেন না। আমার মায়েরা, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর 12 বছর নির্যাতন সহ্য করছি, দুইটা যোগ করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন, 18 বছর একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। জোরে বলেন, কি ছেলে? আপনারা বলেন ভালো বলতে আপনারা কাকে বুঝবেন? আলেমকে না জালেমকে? জালেম চাকরি করে প্রাইমারি, খাড়া হয়ে পেশাব করে। প্রাইমারি এক ছাত্রকে বলেছিলাম, দাঁড়ায় পেশাব করার কারণে, কে রে খাড়া হয়ে পেশাব করিস? তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? তখন বলে, চাচা কি দেখুন, প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। এই শালা জালেম মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর একটা আলেম মসজিদ ইমামতি করে, একটা মক্তব চলায়, আবার এক জুম্মার খুতবা দেয়, হাফিজি মাদ্রাসায় চাকরি করে, বেতন সর্বসাকুল্যে 12,000। আলেমের বেতন 12,000, জালেমের বেতন 50,000। এখন আপনি মেয়েকে কার সাথে বিয়ে দিবেন? আর কথা কয় না, আর কথা কয় না, আসল জায়গাটা হাত পড়িছে। এগুলা দেখার টাইম আছে? 12,000 টাকা দিয়ে বর্তমান যে বাজার দর, ওই কি খেলাবি? 50,000-এর সাথে বিয়ে দিলে আমার মেয়ের আর কোনো কষ্টই থাকবে না। আপনি জানেন আলেমের গুণ বোঝেন? সকালবেলা বউ বলতেছে, সারা রাত আমার শরীর ভারী হয়ে গেছে, উঠতে পারতেছে না। স্বামী বলতেছে, 1 গ্লাস পানি নিয়ে আসো। বউ 1 গ্লাস পানি আনছে, সূরা ফাতিহা 3 বার পড়ে ফুঁক দিয়ে বলছে, খা। ওই 3 বারে 1 গ্লাস পানি খাচ্ছে, বলতেছে আমার শরীর পাতলা হয়ে গেছে। আপনি বলেন তো আলেমের কয় টাকা লাগলো? কথা কম, কয় টাকা লাগলো? আর জালেমের বউ বলতেছে, কে গো সারা রাত দেহ এত ভারী হয়েছে গো, সকালে উঠতে পারতেছে না, সাথে সাথে স্বামী মোবাইল করতেছে, ডাক্তার সাহেব আমার ম্যাডামের এরকম অবস্থা, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসেন। নিয়ে গেছে, ডাক্তার মনে মনে করে, তোর বউ একটু ভারী কষে, আর তোর এত টেনশন, রক্ত পরীক্ষা কর, পেশাব পরীক্ষা কর, সব পরীক্ষা করে 4200, ধরে কর কয়শো, ডাক্তারের ভিতরে 800, ওর এক ফু দিয়ে যা হলো এর 5,000 টাকা খরচ হলো। আলেম কিনে সিলভার মাছ কিনে বউ বলে, বিসমিল্লাহ করে ধর। বউ বিসমিল্লাহ করে ধরছে, কয় বিসমিল্লাহ করে মাছ কুটবি, বিসমিল্লাহ করে পরিষ্কার করবি, বিসমিল্লাহ করে তরকারি তেলানি দিবি, বিসমিল্লাহ ছাড়া যেন কোনো কাম হয় না। স্বামী স্ত্রী খাবার বসা আবার দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। স্বামী স্ত্রী বিসমিল্লাহ করে দেই, মাছ রে ভাত মুখত দিছে। বউ বলতে, তুমি মিথ্যা কথা বলেছো, এটা ইলিশ মাছ। স্বামী কয়, না রে সিলভার। বলে না, সিলভার কোনোদিন এত স্বাদ হয়? আল্লাহ কয়, যত বিসমিল্লাহ কইছু আর সিলভার থাকে? জালেম কিনে ইলিশ আনছে, জালেম ইলিশ কিনে বউক দিয়ে বলছে, কেউ কিনবার পারে না রে, আমার 50,000 থেকে আমি কিনছি, যা পাক কর। বউ পাক করে সামনে দেয়, বিসমিল্লাহ সালাম করে দেয়, কয় এবার ইলিশত স্বাদ নেয়। আলেম
জালেম অল্প হলো মহারণা পরিশোধ করে, আর জালেম মহারণা বান্দে বেশি পরিশোধ করে না। ধরে তোর কত কর নাগার কত কর 5 লক্ষ টাকা মহারণা নগদ, নাকফুল বাবদ 1000। শালা জালেমের মহারণা দেখছেন? আর আলেম বলতেছে ভাই যা দিবার পারবো তাই। এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনার মেয়েকে কার সাথে বিয়ে দিবেন। যাকে খুশি দেন, পরে বুঝবেন ঠেলা কাক করে। ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন যৌবন নারীর জন্য 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কিন্তু তুমি এই মুহূর্তে ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো কোনো অভিভাবক নাই। আমি ওমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার বাবার নাম হলো উমর। মারে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে, 12 বছর নির্যাতনের মধ্যেও যে ঈমান হরণ হয়নি, ঈমানকে ত্যাগ করে নাই, এমন একটা মেয়েকে যদি আমার বৌমা বানাবার পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। ধরে কান সুবহানাল্লাহ। এখন আপনার বেটাকে কেমন বিয়ে করাবেন? কি আমার ছেলের বউ মাস্টারি করে। তুই বুড়ে একদিন খোঁজলা দেখতো খালি মাস্টারি করে না অন্য স্যারের সাথে ওভার ডিউটি মারে, খোঁজলা দেখ। মনে কষ্ট নিচ্ছেন? ইল্লা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশই ওভার ডিউটি করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা তোমার মতন একজন মেয়ে যদি আমার বৌমা হতো তাহলে আমার বাড়িটা রোশনাই হতো। ছেলের বউকে আপনারা কি কন? বৌমা। জোরে কন কি মা? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা আপনি বেটা আছে, বিয়ে করেছেন, বেটার বউ ভালো? আপনারা বলতেছেন বৌমা মুরব্বী কথা কয় না। আমি তখনই বুঝবার পারছি কি নিজের চোখে দেখা। আমার শ্বশুরকে আমার বউ 7 তরকারিতে ভাত দেয়। আমার শ্বশুর সোমবারে আসবে, শনিবার থেকে আমার বউ আমার কান গরম করে। আমার বাপ কিন্তু ট্যাংরা মাছ খায়, পাতাশি খায়, আমার বাপ দেশি মুরগি খায়, আমার বাপ গরুর কলজা খায়। আমি সবগুলো এনে দিছি, ওই সব পাক করে আমার শ্বশুরের সামনে তুলে ধরছে। শ্বশুর লিভার চায় না, জোর করে দেয়। শ্বশুর কয় এই জন্যই তো তোর বাড়িতে আমি আসি না, মানুষ এত খাওয়ার পরে। মেয়ে খালি কয় আরে 1 টুকরা খান আব্বা। আমার কলজা ভরে গেল। মেয়ে তার বাপকে এত ভালোবাসে, কিন্তু আমার কলজা আগুন ধরলো যখন আমার বাপ। আমি তাকাই দেখি আমার বাপ খালি বিস্কুট খায়, আর কিছুক্ষণ পর এই লোক এইদিকে ঝুঁকে। আমি বললাম বিস্কুট খায়, লোক যা খিলাল করে কারণ কি? আমি কাছে গিয়ে বললাম সালাম আব্বা কেমন? তুই কি ভালো বিস্কুট চোখে দেখিস না? যতবার আমি আসি তোর বউ কি বিস্কুট দেয় রে, কাল দাঁতের সাথে দেখা যায়। আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিয়ে দেখি বিস্কুটটার ড্যাম। যে বিস্কুট পিঁপড়া খাইনি, আসলেও ধরেনি, ওই বিস্কুট আমার বাপের ভাগ্যে 1 থালি। আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযী লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে মাওলানা, এই মুহূর্তে তোমার আমলের পরীক্ষা হবে। তোমার শ্বশুর 7 তরকারি পায় আর তোমার বাবা বয়কা বিস্কুট খায়, তোমার কি করার কিছুই নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলের পরীক্ষা হবে। হুজুর কি করবা হুজুর? আমি তখন আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে যায় কুকিলের মতন
আমার বউ আস্তে আস্তে আমার ঘরের কাছে এসে বলতেছে, বাবা বসে বিস্কুট খাচ্ছে, দেখছেন ঢাক কি বাবা। ওর বাবা কয় আব্বা, আর আমারটা কয় বাবা। বাবা বসে বিস্কুট খাচ্ছে আর আপনি কুকিলের মতন, আপনার শরম নেই। আমি কোনো শরম কেমনে, বাপের সামনে তো ডাকা যায়। তুই জানিস না আমি বসন্তের কুকি? আয়। বউ মনে করছে হয়তো কিছু আমার গিফট দিবি। ও বাবারে, যেই ঘরত গেছে আস্তে করে সিটকি লাগাই দিছি। বাবা কয় এই বলবে বউকে ঘরত তুলে সিটকি লাগালি কেন? আমি বললাম বাবা একটু আমল করা লাগবে বাজান, আপনি কিছু মনে করেন না বাবা, আমি একটু আমল করবো, আমল। টুটি ধরে বললাম, কে রে তুই যদি সকালে মরিস আমি বিকালে বিয়ে করবো। তুই কি মনে করছো বুড়া হয়েছে দেখে বইয়ের অভাব পড়ছে? এখনো বাংলাদেশে হাজার হাজার মেয়ে আমার ভক্ত আছে, সকালে মরবো বিকালে বিয়ে করবো। তো সকালে তালাক দিলে রাত 10টার মধ্যে 2টা বউলে ঘর ঢুকবো। কিন্তু আমার ওই বাপ যদি একবার মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে আমার বাপ পাবো না রে। তুই সে বাপের সামনে ব্যস্ত বিস্কুট দেশ, তোর বাপক আমি 7 তরকারি কিনে দেই, তুই ভাত খাওয়াস। আর বউ খপ করে আমার পাও ধরে বলতেছে, আজ থেকে তোমার বাবু তো আমার বাবু, তাই তোমার বাবু দাও। আমি আর কিছুই করলাম না, সিটকে খুলে দিলাম, খুলে দিকে আমার বাপ নাই। শরম লাগছে, যেটা কি হুজুর রে, বউ ঘরের মধ্যে সিটকি দেয়, হুজুর আসা। আমি বার হয়ে দেখি আব্বা নাই, না থাকুক কাম হচ্ছে কি হয়নি। যতদিন আমার আব্বা জীবিত ছিল বারবার আমাকে বলেছে, বাদান ঘরের সিটকে তুলে দে, কি আমল করছিস রে? ওই আমল করার পর তোর বউ আমার বৌমা হয়ে গেছে রে, তোর বউ আমার বৌমা। বৌমা যদি বারবার চান, প্রত্যেকটা স্বামীকে তার বউয়ের উপর এমন আমল করা দরকার আছে। ধরে করে কথা ঠিক কি না? বৌমা ঘিরে হাসেন কে বাদান? প্রত্যেকটা ঘরের মধ্যে দেখবেন এমন বৌমা তৈরি হচ্ছে, ওর বাপের বাড়ি সব পছন্দ করে, স্বামীর বাড়ির কাউরে পছন্দ করে না। দেখবেন আর গ্রামের যদি একটা ফকির আসে, বউ কবি এটা আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই যদি ডাকে, আপনার তো আমি চিনি না, ওই তো চাচা শ্বশুরকে চিনিস না, তুই ফকির হোক চাচা বানাস। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, বাংলার জমিনে চালু হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন নেতা তো মাশাআল্লাহ ভালোই শুনলেন, কর্মী। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, আপনারা বলেন তো কর্মীগুলো কেমন হবে? আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছে, যেরকম ঠিক কিনা। আমি আজকে কোনো পুরুষ কর্মীর কথা বলবো না, একটা নারী কর্মীকে আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন মেয়েরা কেমন ইসলামের কর্মী হবে। প্রত্যেকটা স্বামী তার বিবির দ্বারা, তার মেয়ের দ্বারা বাবা কত শান্তি পাবে, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে কোরআন চালু নাই দেখে বউগুলা সব হাসিনা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মরদের কথা বইয়ের আর শোনে না। আপনি কি মনে করছেন লাঠি দিয়ে খাটে দিয়ে বউরে মারা লাগবে না? কোরআন চালু হলে তারা ভালো হতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের ভিতরে কাউরে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। নাকি কথা বলেন? 1 নম্বর দায়িত্ব কি? 2 লাইন রাস্তা 4 লাইন করা, রাস্তার উপর কালভার্ট তৈরি করা, মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়ে বন্ধ করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর নয়। 1 নম্বরের দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি কোরআন দা বাংলাদেশ চালু হয়, নামাজের বিল যদি সংসদে পাস করা হয়, আমাদের একটা যুবক লম্পট থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মানুষকে ভালো করতে পারে কে? রোজা পারে, যাকাত পারে, হজ পারে, কে পারে? এই দেখেন, আপনারা সবাই জানেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে বাঁচায়া দিতে।
আপনারা বলেন তো, যে সমস্ত ছেলেরা এই মুহূর্তে মেলাদ ঘুরতেছে, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, যে সমস্ত যুবকেরা মেলাদ ঘুরতেছে এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজ বাদ দিয়ে মেলাদ আছে বার করে পারলে আজকের ওয়াজ ফ্রি, একটা বার করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাদ ধরে একজনও নাই। যারাই ঘুরতেছে তারাই হলো বেনামাজি। ধরে কোন কথা ঠিক কিনা? বেনামাজি বান্দা যারা শয়তানের বড় ভাই তারা। এই জন্যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা যুবকগুলোকে পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, নামাজের কারণে আল্লাহ তাদের ভালো বানায় দিবে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআনের কর্মীরা কেমন হবে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। উমর ফারুক দেখে 2 পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। আপনারা হয়তো ভাবতেছেন, হুজুর উমর ফারুক একটা সুন্দরী মেয়ের দিকে তাকালো কেমনে? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন হবে তারা অন্য দিকে নজর দিতে পারবে না, তাদের নজর থাকবে নিচের দিকে। দরকার কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ওমর ফারুক কি দেখার জন্য বের হয়নি? দরকার কি জন্যে? দেখার জন্য। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে। মেয়েটার কিন্তু চেহারা দেখে ওমর ফারুক সুন্দরী বলতেছে না। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বেপর্দা নারীরা সুন্দরী হবে না, পর্দানশীল নারীরাই সুন্দরী হবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা হয়তো ভাবতেছেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরী পরিমণি। পরিমণি কোরআন চালু নাই বলে পরিমণি সুন্দরী। যেদিন আল্লাহর কোরআন চালু হবে সেদিন মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, আল্লাহর আইন পর্দা মানার কারণে ইসলাম তাদেরকে সুন্দরী বলবে। ধরে কোন ঠিক কিনা? এবার আমার ওয়াজ আপনারা শুনেছেন, বেপর্দা নারী যারা, মনে নেই, ভুলে গেছেন, বিশ্ব সুন্দরী যারা, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। সবাই বলবেন, পর্দানিশী নারী যারা। আপনার বুঝতে পারতেছেন, আপনাদের বাড়ির মেয়েরা কি পর্দা থাকে না? পর্দা যখনই থাকবে তখন তাদের চেহারার মধ্যে আল্লাহ এমন একটা নূর দিবে যে নূরের কারণে ঘরের ভিতরে আল্লাহ আলোকিত করে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার সকলে বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন? বেপর্দা নারী যারা। এই যুবক তোমরা একটু গলা খাকারি দাও তো। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলা শিলা। 3 রাস্তার মোড়ে কলাওয়ালা বসে আছে। আপনারা খরিদ্দার বলেন তো, কোন গামলার কাছে যাবেন, শোঁচাওয়ালা না শিলা? কলাওয়ালা কিন্তু বলতে, ভাই একই গাছের কলা রে, তো শিলা খাইলে নিলে অসুবিধা কি? তখন বলে, ভাই শিলা কলা আমি টাকা দিয়ে কিনি না। তো তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই, কিন্তু আমার আগে কেউ ছিললে সেটা আমি নেই না, কারণ আমি খাওয়ার আগে ধুলাবালি মশামাছি পড়ার কারণে ওইটা খাওয়ার অনুপযুক্ত হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? তো শিলা কলা যদি আপনার পছন্দ না হয়, বেপর্দা নারী আপনার পছন্দ কেমনে হয়? আপনারা মনে করছেন বেপর্দা নারীর উপর মশামাছি পড়েনি? রাস্তায় গ্রামে একটা মেতর আছে, মেতর এসে বেপর্দা মেয়ে দিকে বলতেছে, রে কার বউ রে? দেখছেন এরা কার বউ রে? একটা ভ্যানালা যাচ্ছে আর বলতেছে, এত সুন্দর, এটা কার বউ রে? একটা ফকির ভিক্ষা করে ওর যাচ্ছে আর বলতেছে, ওরে বাবা রে। তার মানে মেতর, ভ্যানালা, ফকির সবাই দেখতেছে, একটা করে ঢুকি চিনি মারতেছে। এই মেতর, ফকির আর ভ্যানালা যখন রাত্রে শোষে, ওই বেপর্দা নারী স্বপ্নে ওর কাছে গেছে।
বেপর্দা নারী যারা সকলের বউ তারা, যারাই দেখবে তাদের সাথে স্বপ্ন তো সবার সম্ভাবনা আছে। জোরে করে আছে, কথা কন না। মনে কষ্ট নিয়েন না বাজান। আল্লাহ কোরআনে বলেন ফাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে? আল্লাহু আকবার বলতে বাংলাদেশের একটা দলের আপত্তি, তার নাম হলো আওয়ামী লীগ। জোরে কোন কি? আপনারা দেখবেন কোরআনের দল যারা মিছিল শুরু করার সময় তারা আল্লাহু আকবার শুরু করে। জোরে কোন ঠিক কিনা? নারে তাকবীর। আর আওয়ামী লীগের স্লোগান কি? জালো রে জালো। প্রথম স্লোগান হচ্ছে জালো রে জালো, আর শেষকার স্লোগান হলো জয় বাংলা। জন্ম নেওয়ার সময় আমাদের ডান কানে আল্লাহু আকবার আযান হয়েছে, বাম কানে আল্লাহু আকবার আকামত হয়েছে। মরে যাওয়ার পরে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজায় বলা হবে আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কি না? তা আমরা কি আল্লাহু আকবারের বিরুদ্ধে না পক্ষে? কারা কারা আল্লাহু আকবারের পক্ষে দুই হাত তোলে। লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। যে পোকা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, ওই মেয়েটা আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটার নিকটে গিয়ে বলতেছেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? হযরত উমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতা না। উমর ফারুক বলতেছে, মা কি বেয়াসাইদা? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আর আমাদের বাংলাদেশে একটা বুড়ি পর্যন্ত ধর্ষণ আছে, আবার 8 বছরের ছোট্ট বাচ্চাও পর্যন্ত ধর্ষিত হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, যতই আইন করেন কোন আইন দিয়া বাংলাদেশের নারীদের ধর্ষণ বন্ধ করা যাবে? যত আইন করেন অ্যাসিড মারা বন্ধ হবে না, হবে না। কারণ ঘরের মধ্যে শুটকি যদি আপনি রাখেন, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগে? লাগে? বিড়ালের কিন্তু নাক আছে ভাই, নাক টানতে টানতে ঘরের মধ্যে যায়, দেখে দরজা খোলা, খাটের তলে পাতিলের উপর ঢাকনা নাই, পাতিল ভরা শুটকি মাছ। আপনার বলেন তো বিড়াল কি বিসমিল্লাহ বলার টাইম পাবি? কারণ বিড়াল জানে মালিকের শুটকি খাওয়া হলো চুরি করে খাওয়া। এই বাংলাদেশে মিননের দল, ইনুর দল, এরা হলো নাস্তিক দল। জোরে কোন কথা ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ শুরু করেছেন, এই শালা নাস্তিকেরা এই বিসমিল্লাহর বিরুদ্ধেও লাগছিল। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আমার মতন যাদের বয়স তারা জানে একটা প্রেসিডেন্ট ছিল শহীদ জিয়া রহমানের নাম শোনেন না আপনারা? কে মুরব্বী দেখেন? জিয়াউর রহমানের 4 বছর হযরত উমরের শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছিল। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বিএনপি যদি শহীদ জিয়ার আদর্শকে গ্রহণ করে, তার দল অনুসারে যদি চলে, তাহলে বাংলাদেশের বিএনপিকেও ইসলাম মোনা দল ঘোষণা করা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে, এটা জিয়াউর রহমানের কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা। মেয়েটা বলে, পথিক ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমি এই 2 রাস্তার মধ্যে চলতেছি,
আমার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় কার। ওমর ফারুক বললেন, মা আলহামদুলিল্লাহ, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, এই নির্জন পথে তুমি চলার সময় আমি দেখতেছি তুমি ধীর গতিতে চলতেছ, তোমার চলন বলন দেখেও তো বোঝা যায়, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, যদি উমরকে দেখা পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবো তার কাছে। উমর ফারুক হাসে আর বলে, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, উমরকে যদি পাবার চাও গণভবন যাও। আমাদের ছেলেরা গণভবনে গেছিল, তোর এখন কথা ঠিক কিনা, 12 পদের তরকারি রে পাক করে খাওয়ার ভাগ্য হয়নি, অথচ 2 দিন আগে বলেছিল এই দেশের মালিক হলো আমার বাপ, এই দেশ আমার বাপের, এই দেশ হলো আমার, আমি পলাবো না, আমি ফলাবো না। মাত্র 2 দিন আগে বলেছিল, তোর এখন কথা ঠিক কিনা। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক বললেন, মা তুমি যদি উমরকে পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো, উমর কি উট দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের ভিতরেই উমরকে পাওয়া যাবে। যদি আর 1 দিনের মধ্যে উমরকে না পাই তাহলে আসল জায়গার বিচার দেব। দুনিয়ার কোনো জজ কোর্ট না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, বিচার দিব কার কাছে? আরো জোরে বলেন। 15.5 বছর বাংলাদেশের নির্যাতিত মুসলমান হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোনো বিচার পায়নি, কারণ হাসিনার দালালেরা বিচারপতি হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ আল্লাহ। আপনি জানেন সাইদে হুজুরকে 13 বছর জেলখানায় রেখে ভালো মানুষকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো। এই জন্য বাংলাদেশে একটা গান বের হয়েছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনারা বলেন তো, মারা গেলে তাকে কোনোদিন শহীদ বলা হয়? মেরে ফেলে দেওয়া হয়েছে। আপনারা বলেন, তাকে যখন স্লো পয়জন ইনজেকশন করলো তার বিচার তখন কার কাছে? আরো জোরে বলেন। অনেক আলেমদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে, তারা দেখছে বাংলাদেশের কোনো কোর্টে বিচার দিলে হবে না, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আপনারা আসল জায়গা বলতেন, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে, আগামীকাল 10টায় তো সাইজ করবো রে, এমন কথা বলেছে। আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে। আপনারা বলেন তো ক্ষমতা কে আছে? কথা কয় না, ক্ষমতা কে আছে? কিন্তু আওয়ামী লীগের সামসার এতদিন কি বলছে? আমাকে চিনিস, আমাকে বলেছে হুজুর মুখ সামলে ওয়াজ করবেন। একটাই মাত্র বক্তা আমি ছিলাম, প্রত্যেকটা মাহফিল আমি ডাইরেক্ট হক কথা বলবার না পারলো অ্যাঙ্গেলে বলেছি, আপনারা বুঝবার পারছেন। ধরে কোন কথা ঠিক কিনা? আমার হক কথা কিন্তু বন্ধ হয়নি। এক সময় মহাদেবপুর আমার ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই শালা সলিম, জোরে বলেন নাম কি? এই শালা সলিম আমার ওয়াজ বন্ধ করে দিল। আপনারা আমার ওয়াজ শুনবেন পাগল, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হবে না। আপনাদের মনে নাই? জোরে করেন মনে নাই? একটু চিন্তা করেন, বিচার কার কাছে? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে। ওই এখন বাড়ি গিয়ে রাত্রেবেলা কাঁদতেছে, বউ বলে কান্দেন কেন? বলে সকাল 10টায় আমার সাইজ করবি। বউ মুসকে মুসকে হাসে আর কয়, সকাল 10টায় সাইজ করবি আর এখনই কান্দেন? এই দেশে কি বিচার নাই? আপনি সিআরএম লোক বিচার দেন যে আপনাকে সাইজ করবার চাষ বিচার করবে। স্বামী আরো মুসকে মুসকে হাসে,
বউকে হাসেন কেন, এখনই কানলেন আবার হাসতেছেন কেন? বলে তোর কথা শুনে, তুই যে বললি দেশে কোনো বিচার নাই। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাই নাই, বছর কেউ খাই নাই, আর তুই আমার কাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক গাছ চড়ছে, গাছের নিচে বসে কান্দের। বলে আল্লাহ বিচার দিব কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ তেমন একটা দেশ হয়েছিল, জোরে কার কথা ঠিক কিনা? এখন বলতেছে যে বেটা আমাকে আগামীকাল সকাল 10টায় সাইজ করবে, ওই চেয়ারম্যানেরই চামছে। তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে লাভ আছে? বউ বলে তাহলে আপনি কার কাছে কাঁদতেছেন? স্বামী বলতেছে আসল জায়গা। আপনার তো অন্তরে কি ভয় হয় না? আসল জায়গা আপনারা যাদেরকে অত্যাচার করছেন, যাদেরকে হত্যা করেছেন, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে গরিব বানায়া দ্রব্যমূল্য আগুন ধরাইছেন, ধরে কোন কথা ঠিক কিনা? একটাবার চিন্তা হয় না? আপনাদের বিবেককে কুত্তে পেশাব করে দিছে নাকি? একটা মানুষের কত টাকা লাগতে পারে? একটা মানুষ কয়দিন বাঁচবে, তার কত টাকা লাগতে পারে? সারা দরবেশ দাড়ি কামা নৌকা চড়ছিল, ধরে কোন কথা ঠিক কিনা? দাড়ি টুপি খুলে দাড়ি কামা নৌকা লুঙ্গি পরে উঠছে। বাংলাদেশের ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মারছে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন কেউ যদি সারা জীবন খালি টাকায় খায় আর পানি খায়, টাকায় খায় আর পানি খায়, ওই মরা পর্যন্ত 36,000 কোটি টাকা খাওয়ার পারবে? কি জানেন ভাই রে? আমাদের মনে হয় এই শালাকের বিবেকে কুত্তে পেশাব করছে, ধরে কোন কথা ঠিক কিনা? এটা মানুষের বিবেক না, শয়তানের বিবেক এর চাইতে ভালো আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বউ বলতেছে তাহলে বিচার দিলেন কার কাছে? স্বামী বলতেছে যার কেউ নাই তারা আল্লাহ আছে। বর্তমান স্বৈরাচারী সময় আসল জায়গার বিচার দেখি আল্লাহ কি করে। কি কন? দেখার দরকার আছে না নাই? আপনারা কি দেখবার পাননি? যখন পান নাই, কি দেখলেন? 5 আগস্টে দুপুর 12টা পর্যন্ত আমরা দেখছি ঢাকার কোনো মানুষ নাই, কারফিউ চলতেছে দুপুর 12টা পর্যন্ত। এই সারা পলক মোবাইল নেটওয়ার্ক কাটে নিল, ভিপিএন দিয়ে আমরা দেখা শুরু করলাম। দেখা যায় দেখা যায় না, দেখা যায় দেখা যায় না। একটার সময় ঢাকার কোনো মানুষ নাই, শুনছো না? আমার মনে হলো হাসিনা যদি এইবার জিতে যায়, আগামীকাল থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা? আমি যাই নামাজলে বসলাম, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলাম, সূরা মুলক কয়েকবার পড়ে আবার মোবাইল চালু করে দেখি ভাই, আয় হায় হায় হায়, যেদিকে তাকাই সেই দিকে মানুষ। 1 ঘন্টার মধ্যে গোটা ঢাকা ভরে গেল। আমি তখন সূরা ফিল তেলাওয়াত করলাম, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের হাতে কোনো অস্ত্র নাই, সমস্ত অস্ত্র আর্মি পুলিশের হাতে, জোরে কোন কথা ঠিক কিনা? বিনা অস্ত্রে হাসিনাকে বললো 45 মিনিট টাইম। 45 মিনিটের মধ্যে যদি পলাবার পারেন পলান, না পারলে কিন্তু চাপিয়ে খাবি। জোরে কোন কি করে খাবি? হায় হায়। এরপরে বুঝতেছেন না বিচার কার কাছে? কথা বলেন। বিচার আল্লাহর কাছে দিয়া। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, আলা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। এখন পান নাই? কি দেখলেন? 5 আগস্টে দুপুর 12টা পর্যন্ত আমরা দেখছি ঢাকার কোনো মানুষ নাই, কারফিউ চলতেছে দুপুর 12টা পর্যন্ত। এই সারা পলক মোবাইল নেটওয়ার্ক কাটে নিল, ভিপিএন দিয়ে আমরা দেখা শুরু করলাম। দেখা যায় দেখা যায় না, দেখা যায় দেখা যায় না। একটার সময় ঢাকার কোনো মানুষ নাই, শুনছো না? আমার মনে হলো হাসিনা যদি এইবার জিতে যায়, আগামীকাল থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যাই নামাজলে বসলাম,
যাই নামাজে বসলাম, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলাম, সূরা মুলুক কয়েকবার পড়ে আবার মোবাইল চালু করে দেখি ভাই, আয় হায় হায় হায়, যেদিকে তাকাই সেই দিকে মানুষ। 1 ঘন্টার মধ্যে গোটা ঢাকা ভরে গেল। আমি তখন সূরা ফিল তেলাওয়াত করলাম, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের হাতে কোনো অস্ত্র নাই, সমস্ত অস্ত্র আর্মি পুলিশের হাতে, জোরে কোন কথা ঠিক কিনা, বিনা অস্ত্রে হাসিনাকে বলল 45 মিনিট টাইম। 45 মিনিটের মধ্যে যদি পলাবার পারেন পলান, না পারলে কিন্তু চাপিয়ে খাবি। জোরে কোন কি করে খাবি? হায় হায়। এরপরে বুঝতেছেন না বিচার কার কাছে? কথা বলেন। বিচার আল্লাহর কাছে দিয়া। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, আলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আর বউ গোসলখানা, টাইসালা গোসলখানা, তো ওই গোসলখানা যে বেটা হুমকি দিতে সকাল 10টার তো সাইজ করবো, ওর বউ দুপুরবেলা ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে। কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করার পরে পানি দিয়ে যে সাবানের ফ্যানটা ধুয়ে দেওয়া লাগবে, ওর বইয়ের আর ওটা মনে নেই। যারা সবসময় স্টার জলসা জি বাংলা দেখে এদের অনেক কিছুই মনে থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? তো ওটা তো সাবানের ফ্যানটা শুকায় ওটা যা হয়ে আছে। ওই রাত 9টার সময় যাই হুমকি দিছে, আগামীকাল সকাল 10টা তো সাইজ কর্ম। ওই রাত 9টার সময় পঞ্চের স্যান্ডেল পাওয়া দিয়ে পেশাব করার গেছে, স্যান্ডেলের তলা সমান। জোরে কোন কি সমান? তলা সমান স্যান্ডেল দিয়ে পেশাব করার গেছে। ওর বউ দুটি লিয়াল পাকুরা থোকে জানে, তাই যেই লিয়াল করবো 2 পাও দিতে ভাই একবারে কোনো ব্রেক নাই, 2 পাও সামনের দিকে গেছে, ঠাস করে পড়ে ও মারে বাবারে। বউ দৌড়াতে থাকে, স্বামীর হুঁশ নেই। বিচার কার কাছে? চোখে মুখে পানি দিছে, স্বামী একটা কথাই বলতেছে, আমার মা চা নাই। ধরে কোন কি নাই, মোবাইল করছে শহীদ মেডিকেল কলেজে, অ্যাম্বুলেন্স আইছে রাত 11টার সময়। স্বামী বলতেছে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকলো, কি অসুস্থ, একটু বার হয়ে দেখি। বউ বলতেছে তোমার হুঁশ নাই, সকাল 10টায় তোমার সাইজ করবি। স্বামী বলতেছে পাগলি, 10টা বাজতে অনেক বাকি, একটু দেখি। তাকায় দেখে যে বেটা হুমকি মারছে ওরই বাড়ির দরজাতে অ্যাম্বুলেন্স। ওই আস্তে আস্তে গুটি গুটি পা করে আসা দেখে ভাই তক্তা বুঝেন না, শান করে ঢুকেছে। ওই জানলার যা বলে ভাই খবর কি রে, সকাল 10টা বাজতে অনেক বাকি, এখনো 41 সাল অনেক বাকি। এ দেখ মাজা ভাঙ্গা, 2 জন ধরে টেজর তুলে দেয়, উত্তর পারে না। 1 লাখ টেজের মাইক পায়, খেলা হবে খেলা হবে। কে রে কাউয়া, তুই কোন জায়গায় লুকাইছিস, খুঁজে পাওয়া যায় না। ধরে কর কথা ঠিক কি না? খেলবার গেলে মাথার বল থাকা লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কাছে যখন কেউ বিচার দেয় 41 সাল লাগে না, 24 সালের 5 আগস্টেই তাকে পলান লাগে। ধরে কোন ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে পেয়ে যাব। যদি না পাই তাহলে কথা হয় না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর। মেয়েটা বলতেছে আপনি যদি হযরত ওমর হন তাহলে আপনার চামচা একা একা ঘুরতেছেন চোরের মতন, আপনার কি চামচা নেই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন র্যাব পুলিশ লাগবে না, পুলিশ নেতার চামচা না, পুলিশ হলো জনগণের খাদেম। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের টাকায় শালা পুলিশেরা বেতন নিচ্ছে আর আমাদের ছেলেদের বুকে গুলি করছে। ধরে কথা বলেন, কথা বলেন। আর বজ্রশীত কোনো পুলিশকে ডরায় না। আয় আয় কোরআনের মাহফিল বন্ধ করবেন, আয় তো দেখি কত বড় মরদ হচ্ছিস। আগে অ্যাঙ্গেলে বলতাম, আর কোনো অ্যাঙ্গেল চলবি না, ডাইরেক্ট মার হবি। ধরে কথা ঠিক কিনা? আমাদের টাকাতে বেতন নেই আর আমাদের কলিজার টুকরা সন্তানের বুকে এরা গুলি মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? ওমর ফারুক বললেন, মা মারে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন চামচা লাগে না মা, র্যাব লাগে না, বডিগার্ড লাগে না, স্বয়ং আল্লাহ তাআলা ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র তারা ভরসা করে কার উপর। এখন তোমার কাছে আমি জানতে চাই, এই পিছনে ওটাকে কি কিসের জটলা হচ্ছে পিছনে? যদি কারো মন বসবার না চায় আপনি সাইড মারেন, সাইড মারেন। ও শুনবেন না, কথা ঘুরবেন কেন? শুধুমাত্র মাহফিলের ভলেন্টিয়ার ছাড়া কেউ দাঁড়ায় থাকবেন। ভালো না লাগলে চলে যান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেরের বাচ্চা দ্বারা তাদের কাছে আল্লাহর কোরআনের হক কথা ভালো লাগবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অযথা ঘুরবেন কেন? মন চাইলে বসেন, না বসলে চলে যাবেন। জড়ো হওয়া চলবে না, কোনো জায়গায় দুইজন তিনজন খাড়া হবেন, এ চলবে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বলে, মা 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে? এই দুঃখের কথা কি এখন বলা যায় না? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে। কি তারপরেও ভালো না মন্দ ভয় করতেছেন? একটা কথা বিশ্বাস রাখেন, কোরআন আমার সামনে, ওই হাসিনা পলায় গেছে, ও আর বাংলার জমিনের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ভয় করতেছেন? এই চামচা করুক দেখে, চামচা করে পাশা লাল করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের নেতা কেমন হবে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর। জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, পবিত্র জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে, ভাই আমার খুতবার কি উচ্চারণে ভুল হচ্ছে না আমার সুর শক্তি কম? কি জন্য তুমি আমার খুতবা শুনবা না? বলে, খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। বাইতুল মাল থেকে আমারে খাটো পাঞ্জাবি দিলেন আর আপনি কি লম্বা একটা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন কয়টা দেশ চিন্তা করছেন? আমাদের এমপি যদি, আপনাদের এমপি যদি এরকম কথা বলেন, ভাই আমি 100টা ভাতই পাই না, বাজারের যে জিনিসপত্রের দাম, আর তুমি এইরকম দামি গাড়ির চড়ে ঘুরে বেড়াও, কোয়া মাত্রই আপনাকে জেলত দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় বলে, নিজের কোনো কথা চলবে না, কথা হবে কেবল মাত্র ওমর ফারুক লক্ষ্য করে দেখেন, সমস্ত সাহাবী ওই মুসল্লি সাহাবীর সাথে একমত, ওমর ফারুকের পক্ষে কেউ নাই। এমন সময়
30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। ধরে বলেন নাম কি? আব্দুল্লাহ কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। আপনার বলেন তো, নেতার ছেলে কিসের হাফেজ? আর আমাদের নেতার ছেলে কিসের হাফেজ? জানে আমার বাপ এমপি হচ্ছে, যত টাকা মারতেছে খাইলি মশান। জোরে কোন কথা ঠিক কি না? শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আসলো, আর তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে বাবার এই জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ বলে, এ নবীর সাহাবী, তোমরা যেদিন থেকে আমার বাবাকে মদিনার খলিফা বানাইছো সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবা রাত্রিবেলা ঘুমাই না। ওমর ফারুক গভীর রাত্রে যখন বাড়ির থেকে বের হচ্ছেন, বউ বলে, কে গো, আমার একসঙ্গে ঘুমাবার চাই। ওমর ফারুক বলে, খলিফা হওয়ার আগে বহুদিন একসঙ্গে ঘুমাইছি, কিন্তু যেদিন থেকে দায়িত্ব পেয়েছি আর ঘুমান যাবে না। ফোরাতের কোলে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, আল্লাহ ওমর ফারুককে ছাড়বে না। কি ভয়! দায়িত্ব যখন বাংলাদেশের ইসলামী দলদেরকে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জেলার আমির ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জোরে কোন কথা ঠিক কি না? অন্য দলের নেতারা দায়িত্ব পায় আনন্দ করে, গরু জবাই করে জনগণকে খাওয়ায়, কারণ মারার রাস্তা পাওয়া গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর কোরআনের দল যারা করে, দায়িত্ব দেওয়ার পরে তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কারণ দায়িত্ব একটু কম বেশি করলে আল্লাহর আদালত তাকে ছাড়া হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি চুপি মদিনার অলি গলি ঘুরতে থাকে, মানুষগুলো কেমনে আছে এটা দেখার জন্যে। গভীর রাত্রে হযরত ওমর দেখে মদিনার মরুভূমিতে তাঁবুর ভিতরে বাচ্চা কাঁদতেছে, বারবার বলতেছে, মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক একটু নিকটে গিয়ে চিন্তা করলেন, দুমবার গোস্ত হলে 8 ঘন্টার বেশি লাগবে না, উটের গোস্ত হলে 1 ঘন্টার উপরে লাগবে না। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা, এইটা কেমন মা? ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা, তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার বাচ্চাগুলো ক্ষুধার যাতনায় কাঁদতেছে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশের, আমি আইছিলাম খলিফা ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে, কিন্তু বিকেলবেলা ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে একটা মহিলা মানুষ যাবার পারলাম না। আমি মনে করেছিলাম আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। রাতের বেলা তাঁবু টাঙ্গায় 2টা বাচ্চা কিনে যখন ঘুমাবার যাই, আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার খাইতে চাই, তখন পাতিলের মধ্যে পাথর আর পানি দিয়ে নিশাগুন জ্বালায় দিছি। কোনোদিন আমার গোস্ত সিদ্ধ হবে না। আমি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেই, যেন কোনো এক সময় আমার 2টা ছেলে ঘুমায় যায়। এত তাদের পেটে ক্ষুধা, আজকে ক্ষুধার জ্বালা হয়তো রাত কাটাবার পারবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে গেলেন বাইতুল মালের দরজায়, ডাক দিলেন, আসলাম, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আর আপনি হলেন আমার মনিব, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। বস্তা যখন মাথায় তুলে দেওয়া হয়,
নাই। ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলা আমিরুল মুমিনিন, মাথায় বোঝায় খাদ্য নিয়া, যদি আপনি পড়ে যান আপনার বড় কষ্ট হবে। ওমর বলে আসলাম রে, সময় মতো যাবার যদি না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়ায় ফেলবে। এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। এক দৌড়ে বস্তা নিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া যখন তৈরি করে ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। রুটি ছিঁড়ে হালুয়া যখন দুইটা এতিম বাচ্চার মুখে দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাজান রুটি খাও আর আমার মুখের দিকে বারবার কেন তাকাও? দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে এত উপকার করতেছেন। ওমর ফারুক আল্লাহকে বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু তোমার মতন ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। তুমি জাহান্নামকে কেন ভয় করতেছ? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে আমার বাবা তখন ঘুমায় না। আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুবই খুশি হলাম, কারণ আমার বাবা হচ্ছে নেতা। জোরে কারণ আমার বাবা কি, আমি তো বাইতুল মাল থেকে একটা পাইছি, আবার গভীর রাত্রে আরেকটা পাঞ্জাবি দিয়ে রাইছে। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আব্দুল্লাহ বলে, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দেওয়া হয়েছে, আর একটা গভীর রাতে দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা আমি দিবে রাইছি, এই বিবেক তোরে কে দিল? আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে আমার দরজার যে পাঞ্জাবি ধরে আছেন, বলে এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আগামীকাল খুতবা দেওয়া যাবে? তুই বল। আরে মুসল্লি খাটো পাঞ্জাবি দিলে সমস্যা নাই, কিন্তু ইমামের গাওয়াত খাটো পাঞ্জাবি হলেই বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আব্দুল্লাহ বলতেছে, আমার এই পাঞ্জাবি দেখা লাভ কি? বলে তোরটা আমাকে একটু দান কর। দানের সব জানিস, তোরটা আমার একটু দান কর, তোরটার আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবাকে আমার পাঞ্জাবিটা দান করলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন চালু থাকবে মুসলমানের ভাগ্যে এমন নেতা দেখা যাবে। আপনারা বলেন তো কি চালু থাকলে? জোরে বলেন। আমাদের বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ আছে, কোরআন চালু নাই, যার কারণে চোর বাটপার লম্পট লুচ্চা। এতে কয়েকদিন আগে একটা আমু ধরা পড়ছে। জোরে কর, কি ধরা পড়ছে? আওয়ামী লীগের আমু নাম শোনেননি? এই রে মমতাজ পাগলি রে, কি ওয়াকান্ডাই করছে ভাই। এইরকম বুড়া একটা নেতা, ওই রকম গায়িকা মমতাজ, ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহ কি তোমার পছন্দ হয় না? তুমি এমন করে কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার আমার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা আমি যেই ছেলেটার খবর দিলাম এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলবো, আপনি দেখবেন তো এই দুইটার মধ্যে কোনটা ভালো। ওমর ফারুক চমকে উঠছে, কি রে
আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে দুনিয়াতে কে আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুক বসে পড়ছে, বসে মাটিতে হাত দিয়ে বলতেছে, মা এমন একটা ছেলের নাম তুমি কইলা, আমার আব্দুল্লাহ ভিতরে থাকাতে ওর কথা আমার মনেই নাই। মেয়েটা বলতেছে, এখন আপনি বলেন এই দুইটার মধ্যে কোনটা ভালো, আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুকের মনে পড়ে গেল জোহরের নামাজ। কোন নামাজ? আল্লাহ রাসূল প্রথম রাকাতের শেষ দাজ্জাল